ভিউয়ার্স, জমি নিয়ে জানার আগ্রহ খুব বেশি থাকলেও জমির মারপ্যাচ ও টার্ম জটিলতা থাকায় আমরা কিছু দূর গিয়ে জানার আগ্রহটা হারিয়ে ফেলি। তাই অগত্যা আমাদের স্বল্প জানা লোকগুলো ভেন্ডার এবং লয়ারের নিকট নির্ভর করে থাকে। ভুল থাকলেও তা আমরা নিজেরা বুঝতে পারি না। এই জন্য বলা হয় ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। দ্যাট মিন্স আইন না জানা কোনো অজুহাত নয়। আইন জানা থাকলে আপনার জমি হারাতে হবে না, আপনার জমি আপনি সুরক্ষিত রাখতে পারবেন। প্রিয় দর্শক, যেসব শ্রেণীর মালিকরা তাদের জমির মালিকানা ফিরে পাবেন, অপরদিকে এই ধরনের জমি কাদের কাদের ছেড়ে দিতে হবে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় দর্শক, তাহলে দেখা যাক কারা কারা হবেন সেই সৌভাগ্যবান ব্যক্তি এবং জমির ধরন। সাবকাওয়ালা দলিল। সাবকাওয়ালা দলিল করে জমি বিক্রয় করে দিয়েছেন, কিন্তু তাতে অন্যদের যাদের অংশ আছে অথচ তাদের না জানিয়েই বিক্রি করে দিয়েছেন। অন্য ওয়ারিসদের তাতে সত্ত্ব রয়েছে এমন দলিল নতুন আইনে বাতিল হবে এবং আসল মালিক জমি ফিরে পাবেন। 2 নম্বরে বন্টননামা দলিল। শরিকগণের মধ্যে সম্পত্তি ক্রমে নিজ নিজ সাহামপ্রাপ্ত হয়ে উক্ত সাহামের বাবদ যে দলিল করতে হয় তাই বন্টননামা দলিল। কিন্তু এই ধরনের বন্টননামা না করে যদি কোনো শরিক অন্য শরিকের অংশসহ বিক্রি করে দেন তাহলে নতুন আইনে সেই দলিল বাতিল হয়ে জমি ফিরে পাবেন আসল মালিক। দ্যাট মিন্স বঞ্চিত ওয়ারিশরা জমি ফিরে পাবেন। 3 নম্বরে হেবা দলিল। অনেকেই সরকারি সার্ভিস চার্জ যাতে না দেওয়া লাগে সেজন্য সাব কবলা না করে 14-15 ধরনের মানুষকে হেবা করা যায় সেভাবে হেবা করে দেয়। সে হেবা করার জন্য হেবা করছে মাত্র, কিন্তু হেবার যে 3টি শর্ত আছে সে মোতাবেক হেবা ঠিকই করছে, কিন্তু হেবার যে সম্পত্তির পরিমাণ যদি বেশি দিয়ে দেয়, যেমন ধরুন 5% জমির সে প্রাপ্য কিন্তু সে 10% দিয়ে দিচ্ছে, এই ধরনের দলিল কিন্তু নতুন আইনে টিকবে না, সেটাও কিন্তু আংশিক বাতিল হয়ে যাবে। আবার অনেকে নিজের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, আবার সেই ব্যক্তি পরবর্তীতে উত্তরাধিকারীদের সম্পত্তিতে ভোগ দখল থেকে নিজের স্ত্রীকে হেবা করে দিচ্ছে। এই সব দলিল সব ধরা খেয়ে যাবে। বঞ্চিত নিষ্পেষিতরা কিন্তু ছেড়ে দেবেন না, তারা ছেড়ে কথা বলবেন না, তারা কিন্তু বিজ্ঞ আদালতের মাধ্যমে সম্পত্তি বুঝে নেবেন। এরপরে যৌথ সম্পত্তি। অনেক সময় দেখা যায় যা 10 জন বা 15 জন বা তারও বেশি কিছু লোক মিলে একটি জমি ক্রয় করেছেন, কিন্তু দেখা গেল যে একজন অংশীদার ব্যক্তি তার মালিকানার অতিরিক্ত সম্পত্তি বিক্রয় করে দিয়েছেন। নতুন আইন হলে এসব দলিল বাতিল হবে এবং অতিরিক্ত বিক্রয়কৃত সম্পত্তি বাতিল হবে এবং আসল মালিক তার জমি ফিরে পাবে। এরপরে আলোচনা করব এওয়াজ বদল দলিল। মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পদ বাটোয়ারা না করে জমির কোনো অংশ অন্য ব্যক্তির সাথে এওয়াজ বদল দলিল করে দিলেন, এক সময় সেই দলিলটিও কিন্তু বাতিল হয়ে যাবে। এসব জমির দলিল বাতিল হয়ে যাবে, একদিন না একদিন বাতিল তো হবে নিঃসন্দেহে। অন্যের জমির মালিক হওয়ার মানুষের জাল দলিল সৃষ্টিকারীকে শাস্তির আওতায় আনা হয়েছে এবং হবে, এবং আসল মালিক নতুন আইন হলে তার জমি ফিরে পাবেই পাবে। এক খতিয়ানের জমি বিক্রয় করলে ধারাবাহিকভাবে সকল খতিয়ান আপনার আছে সিএস, এসএ, আরএস, কিন্তু দেখা গেল যে শেষ খতিয়ানে অন্য আরেকজনের নাম হয়েছে। আপনি সেই সম্পত্তি ক্রয় করেছেন এবং বিক্রেতা এক খতিয়ান দেখিয়ে জমি বিক্রয় করেছে, খাজনা খারিজ দিচ্ছেন, সব দিচ্ছেন, বাট নতুন আইনে এসব বাতিল হবে এবং আসল মালিক জমি ফিরে পাবে। দাগ খতিয়ান নম্বর 64 ভুল। আপনি ক্রয় করেছেন দাগে দাগে, কিন্তু সেখানে না গিয়ে আপনি অন্য দাগে অবস্থান করছেন এবং অন্য চৌহদ্দিতে অবস্থায়ন করছেন। আপনি সঠিক জায়গায় না গিয়ে অন্য মালিকের দাগে বা জমিতে গিয়ে
অবস্থান করছেন, এরূপ জমি কিন্তু হারাতে হবে এবং নতুন আইন হলে আসল মালিক তার জমি ফিরে পাবেন। সরকারি খাস সম্পত্তি, খাস সম্পত্তি যারা ভোগ দখলে আছেন, যাদের কোনো ডকুমেন্টস নেই, অর্থাৎ এই জমি বন্দোবস্ত নেওয়ার সব ধরনের প্রসিডিউর না মেনে, দ্যাট মিন্স খাস সম্পত্তি নিতে হলে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা তথা ভূমি অফিসের তহসিলদারগণ আছেন যারা, তাদের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর দরখাস্ত করে বন্দোবস্ত নিতে হয়। স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী লিজ বন্দোবস্ত নিতে হয়। কিন্তু এসব নিয়মকানুন না মেনে যারা এসব জমি দখলে আছে, আবার কারো জমি খাস খতিয়ে এনে চলে গেছে, তারা নিজেরাও জানে না বা তারা নতুন এই আইন পাশ হলে তাদের জমি কিন্তু ফিরে পাবেন। জবরদখল করা জমি, যারা ক্ষমতার বলে অন্যের জমি জবরদখল করে আছেন বা জাল জালিয়াতি করে অন্যের জমি ভুয়া দলিল তৈরি করে দখল করে বা জাল করে নিয়েছেন, কিন্তু অসহায় হতদরিদ্র হবার কারণে এই নিজের জমি ধারে কাছেও যেতে পারছেন না, তারা এবার নতুন আইনে তাদের হারানো জমির মালিকানা অসহায় মানুষ ফিরে পাবেন। জাল দলিল তৈরি করে নেওয়া জমি, আসল মালিকের জমি সলসাতুরি করে অন্যের মাধ্যমে বা নিজে জাল করে নিয়েছেন, ক্ষমতার জোরে জাল জালিয়াতি করে ভোগ করছেন, নতুন আইনে সেসব জমির দলিল বাতিল হবে। বিনিময় সম্পত্তি, যেমন ধরুন ভারতে থেকে যারা বাংলাদেশে আসেন এবং ভারত থেকে যারা বাংলাদেশে আসেন, অর্থাৎ যেমন ধরুন অনেক হিন্দু তার জমি বাংলাদেশে রেখে ভারতে গিয়ে চলে গিয়েছিলেন, দেখা যাচ্ছে যে অন্য কোনো ব্যক্তি সেই জমি দখল করে আছেন, জোর করে হোক বা জোর জবরদস্তি করে হোক, প্রতারণা করে হোক দখল করে আছেন। অনেক ভাই প্রশ্ন করেন যে ভারত থেকে কি বাংলাদেশে থাকা জমি বিক্রয় করতে পারবেন? তাদেরকে জানার সুবিধাতে বলছি, হ্যাঁ পারবে। বিনিময় সম্পত্তিতে অন্য ব্যক্তি ভোগ দখল করলে সেটা ছেড়ে দিতে হবে, এবং কারণ বাংলাদেশ থেকে যারা ভারতে চলে গেছে তারা কিন্তু এই জমিগুলো হাই কমিশনারের মাধ্যমে জমির ভোগ দখল অন্য কাউকে দিতে পারেন এবং বিক্রয় করতে পারেন। জমি সংক্রান্ত সকল সমস্যার সমাধানে এখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে দ্রুত রেমেডি পেতে পারেন। দখল পুনরুদ্ধারের জন্য মামলার রেকর্ড সংশোধন করে নিতে পারেন।